গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। ট্রিপ তো কালকে শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন। আর আমি সবে এখন ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:42। আমার 4টার সময় বেরোনোর কথা ছিল, বাট 4:42 হয়ে গেল বেরোতে। আমি জানি না কেন আমার ঘড়ি অ্যালার্মটা বাজেনি। 3টের সময় ওঠার কথা ছিল, সেখানে আমি 3:35 উঠেছি। যাক গিয়ে, যদি সব ঠিকঠাক থাকে 11টার মধ্যে পৌঁছে যাবো। আমরা ঝাড়খণ্ড থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরিয়ে নেবো আর সোজা বাড়ি পৌঁছে যাবো। 1 ট্যাঙ্কি ভরলে বাড়ি পৌঁছে যাবো, আমি শিওর প্রিটি মাচ। তো ঝাড়খণ্ড থেকে ভরিয়ে নেবো, কারণ এখানে তেলের দাম এখনও কম, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বেশ কিছুটা কম। এখানে ওই 97 টাকা পার লিটার, যেখানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 107 টাকা পার লিটার। তো প্রত্যেকবার ঝাড়খণ্ড এলে ফুল ট্যাঙ্কি করি, তো ফ্রি অবশ্যই অনেকটাই টাকা সেভ হয়ে যায়। সো আমরা তেল ভরে নিয়েছি এবং নিজের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি। এই ট্যাঙ্কি দিয়ে আমি বাড়ি পৌঁছে যাবো, আমি প্রিটি মাচ শিওর। এ যা মাইলেজ দিচ্ছে, এই ট্যাঙ্কি দিয়ে বাড়ি পৌঁছে যাবো। আর পৌঁছানোর কথা 300 কিলোমিটার, আর 13 লিটার ট্যাঙ্কি, আরামসে পৌঁছে যাবো। তেল বেঁচে থাকবে, নোচা। পেট্রোল পাম্পে দুটো ছেলের সাথে দেখা, তা জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন দাদা। ওরাও কলকাতা যায় বাইক নিয়ে, তো ওই কথা বললো, বেশ ভালো। আর বাইকে ব্র্যান্ডিংটা করার পর থেকে বেশ একটু সুবিধাই হয়েছে, লোকজন জিজ্ঞাসা করে। আর সেটা আলাদা কথা, তোমরা সাবস্ক্রাইব করো না সেটা আলাদা কথা, কিন্তু জিজ্ঞাসা করে ভালো লাগে। আর রাস্তাঘাটে অনেক লোকের সাথে কথা হতে থাকে, এটা সবথেকে বড় কথা। কালকে পরশুদিন যখন আমি আসছিলাম ঝাড়খণ্ডের দিকে, তখন পুলিশওয়ালারা বেশ দুবার দাঁড় করিয়েছিল আমাকে। দুবারই জিজ্ঞাসা করছে ব্লগের চ্যানেলের নাম কি, কোথা থেকে আসছো। যদিও ডিউটি ওদের, কিন্তু তাছাড়াও যে ওরা ইউটিউব নিয়ে কথা বলছে আমার সাথে, এটা আমার বেশ ভালো লাগলো। রোড ট্রিপে মিউজিক আলাদা রকমই ফিল করা যায়। যে কোনো মিউজিক বলো, রোম্যান্টিক বলো, স্যাড বলো, রক বলো, ক্লাসিক্যাল বলো, ব্লুজ বলো, সব। একটু আগে একটা বাংলা রোম্যান্টিক সং শুনছিলাম, ওখানে একটা লাইন আছে, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। মানে কি লেভেলের প্রেমিক হতে হবে একটা মানুষকে, যে তার প্রাক্তন প্রেমিকা স্বপ্নে চলে যেতে পারে তার সে ভালো আছে কিনা জানার জন্যে। মানে এক্সট্রিম। হোপফুলি আমার মিউজিকটা ইন্টারাপ্ট করবে না মাইকের মধ্যে। করলে পরে আমি খুব বিপদে পড়ে যাবো আমার কপিরাইট ক্লেমের জন্য, কিন্তু আশা করছি করবে না। যদি কপিরাইট ক্লেম পড়ে, আমাকে দেখতে হবে যে মিউজিকটা কীভাবে হাঁটাতে হয়, বাট মিউজিক চলবে। আমরা আমাদের ফার্স্ট টোল গেটটা ক্রস করে নিলাম। চা খাওয়া দরকার একটু সকাল সকাল, কিন্তু আমি না মানে এখন দাঁড়াতে চাইছি না, কারণ এখন ঠান্ডা ওয়েদার আছে। আমি চাই যতটা টানা যায়, মানে এখন এই দিকটা যতটা টানা যায় যেভাবেই হোক টেনে দিই। ঠান্ডার মধ্যে সুন্দর ওয়েদার আছে, আর একটু পরে রোদ উঠে গেলে না, তখন আর অস্বস্তি লাগে ব্যাংক। তো এইভাবেই চলি আমরা, আগে যতটা যাওয়া যাবে যাই। আমার মনে হয় না আমরা দুর্গাপুর টোল ক্রস করেছি, আমাকে মনে হয় অন্য কোনো রাস্তাতে ঢুকিয়েছে। আই রিয়েলি ডোন্ট নো কোন রাস্তাতে ঢুকিয়েছে। NH পাশে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, আমাকে রাস্তাও দেখাচ্ছে গুগল ম্যাপ এই রাস্তা। প্লিজ ভোগাস না, তাহলেই হবে। কাল থেকে 3বার পুলিশে দাঁড় করিয়ে নিল অলরেডি। এখন ট্রাফিক পুলিশও দাঁড় করিয়েছিল, দাঁড়ালাম, এরকম করলো, দাঁড়ালাম, যা। ওই দূরে সূর্য উঠছে, কি সুন্দর লাগছে, পুরো গোল। এই সূর্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাকানো যাবে না এর দিকে। বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ দুটো লরিতে, পুরো মানে মাল নিয়ে যাওয়া লরিতে মনে হয়। এখন মাল ট্রান্সফার হচ্ছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে। আমরা একটু চাটা খাবো, কিন্তু এখন না। আমি নিজে খুব আটকাচ্ছি এখন দাঁড়িয়ে টি ব্রেক নেওয়ার জন্য, কারণ এখন ওয়েদারটা ভালো আছে, এখন কষ্ট হচ্ছে না টানতে। তো এটা টেনে দেওয়া ভালো। 4:45 থেকে চালাচ্ছি, 6:32 বাজে। আর আমার পছন্দ হচ্ছে ঘুম, একটু চা খাওয়া দরকার, কিন্তু এখন আর চায়ের দোকান কিছু পাচ্ছি না। একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, জল একটা কিনলাম, ব্যাগে রেখেছি, সব পুরোটা তো খাইনি। আর একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম অ্যাজ এ ব্রেকফাস্ট। সো পেট ভরা, হালকা খাবার, রোড ট্রিপে বেস্ট। এখন আরও 170 কিলোমিটার মতন বাকি আছে। মনে হচ্ছে আমরা বর্ধমান ঢুকছি। তো আমরা বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি নবদ্বীপের দিকে। আর 57 কিলোমিটার আছে নবদ্বীপ, আর এটা হচ্ছে বর্ধমান টু নবদ্বীপের রাস্তা। আবারও ঘুম পাচ্ছিল, তাই দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম আর চোখে মুখে জল দিলাম। আশা করছি একটানে পৌঁছাবো, খুব চেষ্টা করছি একবারের পৌঁছানোর, না দাঁড়ানোর, বাট হয়েই যাচ্ছে, দাঁড়াতে হচ্ছে, রিক্স হয়ে যাবে। ঘুম পেয়ে গেলে রিক্স হয়ে যাবে, তাই সময় লাগলেও কিছু করার নেই। আর গরমটাও আস্তে আস্তে বাড়ছে। ভাইজার বিশাল নোংরা হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে ডেড বডিজ লেগে আছে ভাইজারের মধ্যে আমার। তো
আমরা নবদ্বীপ ছাড়িয়ে এসেছি। তো যা আসার দিন একটা শর্টকাট নিয়েছিলাম, নবদ্বীপকে কৃষ্ণনগর নবদ্বীপ রোড টু হাইওয়ের শর্টকাটটা যদি আবার মনে থাকে তাহলে ওটা আবার নেবো, নাহলে ঘুরে যেতে হবে কৃষ্ণনগর। গরমটা বেড়ে গেছে বিশালই, এ রাস্তায় প্রচুর বাম্পার, আর খিদেও পেয়ে গেছে এবার এবেলা। আগের দিন যাওয়ার দিন দেখানো হয়নি, বাট কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তায় টোল হচ্ছে। মোস্ট প্রবলি এটা কৃষ্ণনগর নবদ্বীপ রোড আর ব্রিজ মেনটেনের জন্য হবে, ভালো। আর এই রাস্তাটা এখন পুরো একটা মেজর রাস্তার মধ্যে পড়ে, শিলিগুড়ি কলকাতা দিক দিয়ে যারা আসে তারা শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা নিয়ে পরে আসে। কিন্তু এই বাম্পারগুলোর ব্যবস্থা করা উচিত, কারণ এখানে সবাই যদি মেজর রাস্তা হয়, মেজর রাস্তায় বাম্পার একটু কম দেওয়াই উচিত, বাম্পারের জন্য খুব প্রবলেম হয়। কৃষ্ণনগর নবদ্বীপ রোডে ঠাকুরতলা দিয়ে যে রাস্তাটা, সে রাস্তাটা একদম NH-12 গিয়ে মেশে, আর এটা অনেকটা শর্টকাট হয়ে যায়, সে কারণে এই রাস্তাটাই নিলাম। নইলে এখন আমাকে ওই কৃষ্ণনগর নবদ্বীপ রোড ধরে কৃষ্ণনগর গিয়ে ঘুরে তারপর আসতে হবে। তো এটা তেরছাভাবে যায়, অনেকটাই শর্ট করে দেয়, তাই এটা নাও। এখন আমার তো মনে হয় এটা অনেকটাই শর্টকাট। আমার মনে হচ্ছে ঝাড়খণ্ডে আমার সাথে একটু পেট্রোল স্ক্যাম হয়ে গেছে। কাল যখন ওই ওয়াটারফলে যাওয়ার আগে তেল ভরালাম, তখন আমার ট্যাঙ্কি পুরো খালি ছিল, আমার বাইকের ট্যাঙ্কি, ঠিক আছে, পুরো তেল শেষ হয়ে গেছিলো। তো ঠেলা দিয়ে আমাকে গাড়ি পেট্রোল পাম্পে নিয়ে যেতে হয়েছিলো, আমি খেয়াল করিনি, ঠিক আছে। এবার পেট্রোল পাম্প থেকে আমাকে 10 লিটার তেল ভরে দিয়েছে, 10 লিটার তেল ভরে দিয়েছে। আর 10 লিটার তেল ভরার পরে বলছে গ্যাসের জন্য একটু ফাঁকা রাখবো, মানে যাতে যেটা গ্যাস তৈরি হবে সেটা। এবার আমি এতটাই মানে হাঁপিয়ে গেছিলাম বাইকটা ঠেলে, যে আমার মাথা কিছু কাজ করছিল না। আমি বললাম হ্যাঁ যা যেতে দাও, দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা একটা স্ক্যাম ছিল, এখন আমি রিয়েলাইজ করতে পারছি হিসাব মিলিয়ে। অ্যাকচুয়ালি ওটা গ্যাসের জন্য ফাঁকা রাখার জন্য ট্যাঙ্কি যদি 0 to ফুল করো, তাহলে তোমার পুরো বুঝতে পারবা স্ক্যামটা, না মানে কত লিটার বেশি দেখাচ্ছে কম দেখাচ্ছে বোঝা যাবে। কারণ 13 লিটারের ট্যাঙ্কি, 13 লিটারের উপরে যা যাবে সেটাই হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, ফ্রড হচ্ছে। তো আমি ছেড়ে দিয়েছি, আর ঠিক আছে। আর কালকে তারপরে 25 কিলোমিটার মতন আমরা গেছি, 25-50 কিলোমিটার। যদি 30 কিলোমিটারে যাই, 30-60 কিলোমিটার, 2 লিটারের বেশি তেল পড়া উচিত না। সেখানে না হয় ধরলাম 3 লিটার পুড়লো, ঠিক আছে, 3 লিটার পুড়লো। 10 লিটারের ঢেলেছিলাম, 3 লিটার পুড়লো, তাহলে থাকবে 7 লিটার। আর 13 লিটারের ট্যাঙ্কি, তার মানে অলরেডি 3 লিটার কম ছিল, তাহলে 3 আর 3 6 লিটার আজকে ঢোকা উচিত। আজ সকালে যখন তেল বললাম 8 লিটার তেল ঢুকলো, 2 লিটারে ঘাবলা আছে, নো ডাউট 2 লিটারে ঘাবলা আছে। হ্যালো অ্যাগেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়া ব্লগের লাস্ট ভিডিওটা আজকে এডিটিং কমপ্লিট হলো, প্রচুর মাস পরে অ্যাকচুয়ালি, কারণ প্রচণ্ড স্লো এডিট করেছি আমি। কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিও ক্লোজিং কোনো ফুটেজ নেই, সেই জন্য আমি এখন এটা রেকর্ড করছি বসে বসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে কেমন লাগছে ভিডিওটা, আরও কি ইমপ্রুভ করতে পারি, কোথায় যেতে পারি ঘুরতে, বা তোমাদেরকে কোন স্টোরিজগুলো শেয়ার করতে পারি, কি গাইডেন্স দিতে পারি, তোমরা কী চাও ভিডিও থেকে, তো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কারণ অনেকে আসো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করো, প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো।